আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আমি দালালদের গোষ্ঠী মারি দেব। দালাল যারা বাংলাদেশি যারা দালাল আছে, চাকরি দেওয়ার নাম করি মানুষের কাছ থেকে টাকা খায়, এদের গোষ্ঠী আমি মারি দেব। যখন বিদেশ আসার আগে 3 দিনের ট্রেনিংয়ে গেছিলাম, তো এখানে মাস্টারে যারা ট্রেনিং করায় তাদের একটা কথা ছিল, ভাষাটা এরকমই যে আপনি বাঙালি থেকে দূরে থাকবেন, বাঙালি আপনার পাছা মারবে, মানে গোয়া মারবে, এই কথাটা বলছিল। যে বাঙালি বাঙালির গোয়া মারে, এটা তার বাস্তব প্রমাণ। এই দেশে কিছু কুকুরের বাচ্চা আছে, যদি কেউ অসহায় বসে থাকে, চাকরি নাই এরকম, তো যদি এই সুযোগটা পায় তাহলে একটা চাকরির সুযোগ দেখায়, তখন বলে যে আমাকে 500 রিয়াল 1000 রিয়াল টাকা দিয়ে একটা চাকরির ব্যবস্থা করে দেয়। এরকম করে অনেক মানুষের কাছ থেকে এরকম করে টাকা খায়, অথচ এ দিয়ে কী হবে? পেট ভরে? সারা জীবন চলবে? চলবে না। তো আমি আলহামদুলিল্লাহ এই 15 দিনের মাথায় 2 জনের চাকরি দিয়েছি। তারপরে গত বছর আরও 4 জনের আমি চাকরি দিয়েছি। ব্রাহ্মণবাড়িয়ার আছে, তারপরে আমাদের এলাকার বেদবাড়ির, তারপরে এই যে গাজীপুরের একটা ছেলের গতকালকে, আমি যেটা আমাদের মুয়াজ্জিনের চাকরির কথা বলছিলাম, ওটা গতকালকে হয়ে গেছে, চাকরিটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এলাকার ছেলে। টাকার কোনো প্রশ্নই আসবে না। কর্ম নাই, কেউ যদি বসে থাকে, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে হবে। যদি সুযোগ থাকে, না থাকলে নাই, টাকা নিতে হবে কেন? কিছু কিছু কুকুরের বাচ্চা দালাল, এরা বলে যে সৌদির সাথে একটু কথা বলাই দিতে হলে টাকা লাগবে। কত নিকৃষ্ট এরা, মানে এরা কতটা ছোট লোক আর ইতর ঘরের জন্ম নিয়ে দেশে আসছে, যে একটা মানুষের একটা চাকরির ব্যবস্থা করে দিবে, ওর রিজিকের ব্যবস্থা হবে আলহামদুলিল্লাহ। ও যদি, ওকে বলবোই না যে আমার জন্য একটু দোয়া করিস, দোয়া ওর মনে চাইলেও করবে, না করলে না করবে। আল্লাহ তাআলা তো দেখছে যে আমি আমার মাধ্যম দিয়ে যোগাযোগ করি, আর একটা রিজিকের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। দালালদের গোষ্ঠী মারবো আমি এখন থেকে। যে কোনো চাকরির ব্যাপারে, শুধু কোম্পানির চাকরি বাদ দিয়ে যে কোনো চাকরিতে ইনশাল্লাহ আমি সবাইকে যতটুকু পারি হেল্প করবো। আমার আমি কাউকে দেখে ডরাই না। গত কয়েকদিন আগে এক সৌদি আসছে, আইসি আমাকে বলতেছে যে আমি তোকে 2টা ভিসা দিতেছি, তুই নিয়ে আসি, বাইরে কাজ করাস, কিছু ফায়দা নিস। আমি একদম হাত দিয়ে দেখাই দিই, বলছি তুই 100 গজ দূরে দাঁড়া। আমাকে বলছি তুই এরকম ভাবে, তুই আমার বন্ধু মানুষ, এরকম করে বলছিস। আমি বলছি তুই একটু আগে দাঁড়া, আমার কিন্তু 100 গজ দূরে দাঁড়া। আমি এর না, তোর নিজের কাজ হইলে বল, আমি ভিসা পেয়েছি, 2 পয়সা আমার যা হয় সেটা। তাছাড়া আমি এখানে নিয়ে আসি কারো কাছে ফায়দা খাওয়া, করা, এই কাজ আমি করি না। তুই 100 হাত দূরে দাঁড়া, এটাই বাস্তব। আমি এমনি কথা বলি, সত্য কথা।